আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একদম হেলদি একটা রেসিপি, যেটা কিনা লাউয়ের স্যুপ। আর আপনারা যারা ডায়েটে আছেন তাদের জন্য তো এটা খুবই উপকারী, আর এটা খেতেও অনেক ভালো লাগে। আর এটা যদি আপনি ডায়েটে রাখেন তাহলে বুঝতেই পারবেন না এটা লাউয়ের স্যুপ নাকি অন্য কিছু। এটা খেতে এতটাই মজা। চলুন দেখে নেওয়া যাক আজকে আমি কিভাবে এই লাউয়ের স্যুপটা তৈরি করেছি। প্রথমে আমি লাউ আর টমেটো অল্প লবণ দিয়ে আর হলুদের গুঁড়া দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এরপরে এটা খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এবার এটার মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো পানি দিয়ে এবার সমস্ত উপকরণ আর একটু খুব ভালো করে মিশিয়ে নিব। এটা একটু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে এটার মধ্যে দলা পেকে না থাকে। আর যখন মেশানো হয়ে যাবে খুব ভালো করে, তারপরে আমি এর মধ্যে দিয়ে দিব অল্প একটু হলুদ গুঁড়ো কালারের জন্য। আর হলুদটা দিলে স্যুপের কালারটা বেশ সুন্দর আসবে। এরপরে হলুদের সঙ্গেও আমি খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। আর এভাবে আগে থেকে মিশিয়ে নিলে স্যুপটা তৈরি করার সময় অনেক ঝামেলা হয় না। আর এটা তৈরি করার জন্য আমি প্রথমে দিয়ে দিলাম এখানে অনেকটা পরিমাণে বাটার। আর এই স্যুপটা অবশ্যই বাটার দিয়ে তৈরি করার চেষ্টা করবেন, তাহলে খেতে অনেক বেশি মজা লাগে। এই যে বাটারটা যখন একটু গলে যাবে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিব কিছু জিরা ফোড়ন দেওয়ার পরে আমি আর একটু খুব ভালো করে এটা ভেজে নিব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি। আমি এখানে 3 থেকে 4 কোয়া রসুন কুচি ব্যবহার করেছি। এরপরে রসুন কুচি ভাজা হয়ে গেলে আমি আগে থেকে যে মিশ্রণটা করে রেখেছিলাম লাউ টমেটোর, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে এটা নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। লাউয়ের এই স্যুপের মধ্যে আমি কোনো প্রকার কর্নফ্লাওয়ার ব্যবহার করব না। এটাতেই যেই ঘনত্ব হবে আমি সেটা দিয়েই করে দেখানোর চেষ্টা করব আপনাদের। আর এটা দিয়ে খেতে অনেক বেশি, আর যেহেতু এটা হেলদি খাবার তার জন্য আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করছি না। এরপরে কিছু সময় পরে আমি এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। এখানে আমি পিঙ্ক সল্টটা ব্যবহার করেছি। যেহেতু এটা হেলদি খাবার তাই পিঙ্ক সল্টটা দেওয়ার চেষ্টা করেছি আমি। আপনারা চাইলে এমনি লবণটাও ব্যবহার করতে পারেন। এবার খুব ভালো করে এটা ফুটিয়ে নিব। যখন এটা এভাবে ফুটে উঠবে এখানে আমি 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর গোলমরিচের গুঁড়োটা দিলে এটার টেস্টটা খুব বেশি ভালো আসে। এবার খুব ভালো করে এটা ফুটিয়ে নিব। আর এর মধ্যে আমি আরেকটা জিনিস ব্যবহার করব, যেটা কিনা হচ্ছে এই ম্যাগি মশলা। এটা দিলে স্যুপটার টেস্টটা অনেক ভালো আসে। এবার আমি আবারও খুব ভালো করে স্যুপটা খুব ভালো করে ফুটিয়ে নিব। আর এই স্যুপটা তৈরি করার জন্য আমার 10 মিনিট সময় লেগেছে। আর এই তো কত সহজে দেখুন আমার স্যুপটা রেডি হয়ে গেছে। আর আপনারা চাইলে খুব সহজে এরকম একটা হেলদি স্যুপ তৈরি করে নিতে পারেন খুব সহজে। আর আমার এই আজকের রেসিপিটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন সেটা। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।